হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজকের ব্লগটাতে তোমাদের সাথে আমি চিকেন বিরিয়ানির রেসিপিটা শেয়ার করব। আজকে সকাল সকাল উঠে খুব চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, ক্রেভিং হচ্ছিল। তো আমি সৌরভকে বলেছি চলো আজকে চিকেন বিরিয়ানি খাই, আর ও আজকে বাড়িতেই ছিল। তো সকাল সকাল নিয়ে আসলো চিকেন, আর আমি এদিকে সব ইনগ্রিডিয়েন্টসগুলো কেটে সব রেডি করে রেখেছি। আর ম্যারিনেশনটা ওই করে, ওই মাংস টাংস ধুয়ে ওই ম্যারিনেশন করে। আর ও খুব এক্সাইটেড থাকে চিকেন টিকেন আনলে, মানে ওই ম্যারিনেশন করবে এরকম একটা মানে ফিলিংটা আসে। তো আমরা দুজন মিলেই আজকে চিকেন বিরিয়ানিটা করছি। তো ভাবলাম যে রেসিপিটা চলো তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টেই আমরা বেরেস্তা একটু ভেজে রেখে দিয়েছি, আর মাংসর আলুটাকে কেটে লাল লাল করে ভেজে উঠিয়ে রাখবো। চিকেন বিরিয়ানি মাঝে মাঝে সবারই খেতে ইচ্ছা করে, আর সবসময় বাইরের চিকেন, আমার স্পেশালি সবসময় বাইরের চিকেন বিরিয়ানি ভালো লাগে না। মাঝে মাঝে একটু ইচ্ছা করে ঘরেও করি, ঘরে করলে ভালোও লাগে ফিলিংটা যে কিছু একটু বানিয়েছি। আর আমার রান্না মানে ধরো ফ্রাইড রাইস, স্পেশাল চিকেন বিরিয়ানি বলো, চিলি চিকেন, এসব করতে একটু বেশি ভালো লাগে। তো ফার্স্টে সব একদম বেসিক যেগুলো মশলা লাগে এগুলো সব কিছু দিয়ে সৌরভ মাংসটাকে ভালো করে ম্যারিনেট করছে। নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু। আর লাল কাশ্মীরি মির্চটা সৌরভ দেখবে তোমরা যে কতটা ইউজ করে ও পরিমাণে। ওর নাকি মাংস, চিকেন বলো মাটন বলো যেটাই বলো, ওর মানে তেলে মশলা এগুলো না হলে ও বলে যে এটা মাংস খাওয়াই হলো না। কিন্তু এতটা তো তেল খাওয়া ভালো না, বাট স্টিল ওর মানে লঙ্কাগুলো লাল লাল হতে লাগবে আর কি ওর মধ্যে। তো ব্লগটাতে থেকো আর প্রসেসটা দেখো আমি কেমন করে কী করছি। আমি ম্যারিনেট করতে খুব ভালোবাসি। যখনই বাড়িতে চিকেন আনা হয় আমার ম্যারিনেশন নিয়ে খুব কনসার্ন থাকে সবার। কেন, কিসের জন্য? যেন লাল লাল হয়, লঙ্কার গুঁড়াটা যেন একটু বেশি হয়, তেল মশলা বেশি হয়। এক্স্যাক্টলি, এটাই কারণ। কিন্তু তেল মশলা তো বেশি খাওয়া ভালো না। তো আমরা এখানে জলটা বসিয়ে দিয়েছি ভাতের জন্য। ভাতটা চালটা এখানে দিয়ে দেবো, ভাতটা হয়ে যাবে। আর সাইড বাই সাইড আমরা কড়াইতে একটু অ্যাজ ইউজুয়াল গোটা জিরে সোমবার দিয়েছি। তারপরে একটু পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে মাংসটাকে দিয়ে এটাকে ভালো করে মানে ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে এটাকে ভালো করে কষাবো। তো মাংসটা ওইখানে কমপ্লিট হয়ে গেছে। মাংসটা আর তোমাদেরকে দেখাই নেই আর কেমন করে করেছি, এটা আগের দিনও আমি রেসিপিটা শেয়ার করেছি। ওটার লিঙ্কটা আমি আমার আই বাটনে এসে পড়বে। ওই ভিডিওটা যদি এখনও না দেখে থাকো, লোকাল চিকেন রেসিপিটা, ওইটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে যদিও লোকাল চিকেন না, বাট মানে প্রসেসটা সেমই আর কি। তো এখানে আমি একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে একটু বাটার দিয়েছি। আমি ঘিটা ইউজ করি না চিকেন বিরিয়ানিতে, এটা আমার প্রসেস, তোমরা চাইলে ঘি ইউজ করতে পারো। তো বাটারটা যখন পুরো মেল্ট হবে না হতেই আমি সেটা দিয়ে দিয়েছি, ক্যাচের বিরিয়ানি মশলাটা। এটা দেওয়ার পরে আমি চিকেনটা যেটা আমাদের বানানো হয়ে গেছে এটা আমি দিচ্ছি ফার্স্টেই চিকেনটা দিই, কেননা তাহলে পুড়ে না জিনিসটা। ভাতটা আগে আমি ইউজ করি না, আগে চিকেনটা দিই। তো চিকেনটা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। তারপর এটার উপরে আমি চালটা দিয়ে দিব। চাল দিয়ে মানে একটার উপরে আরেকটা লেয়ারিংটা করে নেবো আর কি।
লেয়ারিং কমপ্লিট হয়ে গেছে। আর আমি একটা বাটিতে একটু চিনি, একটু নুন আর একটু কেসর ভালো করে মিশিয়ে নিয়েছি। পরে মানে ডাইরেক্ট চিনিটা আমি দিই না, একটু জলের মধ্যে মিশিয়ে নিই। আর এটার উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি এটা। দেওয়ার পরে একটু সামান্য কেওড়ার জল দিচ্ছি আর একটু রোজ ওয়াটারও দিয়ে দিচ্ছি, গোলাপ জল। দেওয়ার পরে তারপরে আমি বেরেস্তাগুলো উপর দিয়ে দিচ্ছি। আর আজকে আমার কাছে পুদিনা পাতা ছিল না, পুদিনা পাতা খুঁজেছিল বাট পাওয়া গেল না পুদিনা পাতা, তো এটার বদলে আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর হয়। আর আমি ডিমটা একদমই টোটালি দিতে ভুলে গেছিলাম ভিতরে, তো এখন ডিমটা আমি অ্যাড করে দিচ্ছি। আর আমি আর সৌরভই খাবো, এই জন্য মানে খুব একটা ইসে করছি না, না তো ডিমটা একদমই ভুলে গেছিলাম আমি। আর এটার উপর দিয়ে আরেকটু বিরিয়ানি মশলা দিয়ে তো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে এই 20 থেকে 25 মিনিটস একটু দমে দিয়ে দিলেই আমাদের বিরিয়ানি রেডি। আর দেখো কতটা সুন্দর লাগছে। এখন জানি না লাইটটা ভালো করে পড়ছিল না নাকি, মানে কালারটা এখানে খুব একটা ভালো আসেনি ক্যামেরাতে, বাট খুবই ভালো হয়েছিল কালারটা, দেখতে খুব ভালো লাগছিল। আমি আরেকটা প্রসেসেও করি, কড়াইয়ের মধ্যে আমি আরেকটা প্রসেস, এটা যদি কোনো আরেকদিন করি আমি তোমাদের সাথে ওই প্রসেসটাও শেয়ার করব। তো এই দুটা প্রসেসই আমি করি। তো আমরা এখন সার্ভ করে নিচ্ছি, আর এটার সাথে একটু পেঁয়াজ কেটে নিয়েছি, আজকে শসা ছিল না তো। খুব ভালো হয়েছে, এটা আমি আর সৌরভ মিলেই করেছি, সত্যি খুব ভালো হয়েছে। এখন তুমিও খেয়ে নাও। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, এই রেসিপিটা আজকে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।